দেখ আগের দিন যে করালাম না রেক্টিফিকেশন অফ এরর্স, পুরোটা কমপ্লিট হয়নি, কিছু কিছু বাকি ছিল। ঠিক আছে, কিছু কিছু জিনিস বাকি ছিল, মানে পুরোটা আমি জাস্ট একটাই এন্ট্রি করেছিলাম আগের দিন। ওখানে দেখ, মনে করার চেষ্টা কর, দেখ তোরা পারচেজ ডেবুকের দিকে তাকা, পারচেজ ডেবুক দেখ, কোশ্চেনে পারচেজ ডেবুকের দিকে তাকা। ঠিক আছে, তো একটা এর থেকে পারচেস করা হয়েছিল ধারে, আবার বির থেকে ধারে গুডস কেনা হয়েছিল। তো বির থেকে কত টাকার গুডস ধারে কেনা হয়েছিল দেখতে পাচ্ছিস? 2,40,000, দেখতে পেয়েছিস? তো আমি একটা মানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিচ্ছি। ধর যে অ্যাকাউন্টেন্ট সে কি করেছে, ধর এক্স বির থেকে 2,40,000 টাকার গুডস কেনা হয়েছে, অ্যাকাউন্টেন্ট ভুল করে 2,40,000 জায়গায় কত দেখে দিয়েছে? 24 লাখ টাকা। যেমন লাস্ট ক্লাসে যখন করেছিলাম, দেখ এর থেকে কত টাকার গুডস কেনা হয়েছিল? 2 লাখ টাকার গুডস কেনা হয়েছিল, হয়েছিল না? অ্যাকাউন্টেন্ট ওখানে তার ভুল করে 2 লাখের জায়গায় কত টাকা দেখিয়েছিল? 20,000 টাকা। সেম ভাবে বিট থেকে কত টাকার গুডস কেনা হয়েছে? 2,40,000 গুডস কেনা হয়েছে, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে 2,40,000 জায়গায় এটা যেমন কম দেখিয়েছে, ও তো বেশিও দেখাতে পারে। আরে ও যখন একটা শূন্য কম লিখতে পারে, আমরাও তো অঙ্ক করি, অঙ্ক করার সময় কখনো কখনো মাঝে মাঝে একটা শূন্য কম লিখি না? আবার কখনো কখনো একটা শূন্য ভুল করে বেশি লিখেও দিই। ঠিক আছে, তো সেই ভুলের জন্য কি ইম্প্যাক্ট করতে পারে সেটাই এখন দেখবো। তাহলে বুঝতে পারলি তো, বিট থেকে কত টাকার গুডস কিনেছিল? অরিজিনালি 2,40,000 কিনেছিল, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কত টাকা দেখিয়েছে? 24 লাখ। এর জন্য কি এফেক্ট করতে পারে বুঝতে পারলি? তাহলে বুঝতে পারলি রেক্টিফিকেশন জিনিসটা কি? এইগুলো হচ্ছে রেক্টিফিকেশন। একটা শূন্য বেশি লিখলে কি হতে পারে, একটা শূন্য কম লিখলে কি হতে পারে, বিভিন্ন কারণে অনেক অনেক রকমই উদাহরণ আসতে পারে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি? বল এটা বুঝেছিস কি বুঝিস নি, কি বলতে চাইছে? তার মানে এখানে আমি আবার রিপিট করে দিচ্ছি, বলি কোশ্চেনটা কোথা দিয়ে পেলাম, আগের ক্লাসে এটা করিয়েছিলাম, ওখানেই লেখা ছিল, ওখান থেকে আমি তুলেছি কোশ্চেনগুলো। বিট থেকে 2,40,000 টাকার গুডস কেনা হয়েছিল ধারে, বিট থেকে 2,40,000 টাকার গুডস কেনা হয়েছিল, কিন্তু যে অ্যাকাউন্টেন্ট 2,40,000 টাকা লেখার জায়গায় কত লিখে দিয়ে ভুল করে 24 লাখ লিখেছে। বলে কি করে ভুল করে? এরকম ভুল হতেই পারে, 2,40,000 তো মানুষ, 2,40,000 জায়গায় ভুল করে একটা শূন্য বেশি লিখে দিয়েছে। বুঝতে পারিস? আমরা তো অঙ্ক করতে গেলে দেখবি 1 লাখে কটা শূন্য হয়? 5টা শূন্য হয়। ভুল করে অনেকে 4টে শূন্য লিখে দিতে পারে, আবার কখনো কখনো 6টাও লিখে দেয়, ভুল করে, হতে পারে। ঠিক আছে, তো ও সেরকম ভুল করেছে। স্যার কি করে রেক্টিফিকেশন করবো শিখিয়েছি আগের দিন, কালকেই শেখালাম। আমি বলেছিলাম এরকম একটা দাগ কেটে দিতে, মনে পড়ছে? এরকম একটা দাগ মনে পড়ছে? ডোনা, ডেবিট ক্রেডিট, দেখ কিভাবে করছি। তুই আমাকে বল, এই দেখ এখানে লিখছি, ধর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে বুঝতে পারছিস তো, যে সব কিছু ঠিক করে। আমি মনে করলাম যে সব কিছু ঠিক করতে পারে, খুব বড় অ্যাকাউন্টেন্ট, কোম্পানির সবচেয়ে বড় অ্যাকাউন্টেন্ট, যে সব ঠিক করবে। তাহলে তাকে যখন বলা হয় যে গুডস পারচেস ফ্রম বি, মন দিয়ে শুনবি, গুডস পারচেস ফ্রম বি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে যে সব জানে, সে কি এন্ট্রি করবে? বলি নর্মাল, যেটা 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 ঠিক জার্নাল, যেটা কারেক্ট জার্নাল, সেটাই সবসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করবে, যেটা কারেক্ট জার্নাল। তো কারেক্ট জার্নাল কি? গুডস পারচেস ফ্রম বি, বি থেকে গুডস কেনা হয়েছে, তাহলে এর কারেক্ট জার্নালটা কি হবে? পারচেস টু বি। টাকাটা কত হবে? টাকাটাও কিন্তু ফ্যাক্টর, 2,40,000 লিখতে হবে। পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট 2,40,000, আর বি অ্যাকাউন্ট ক্রেডিট, তাই তো 2,40,000। ক্লিয়ার? নর্মাল অ্যাকাউন্টেন্ট, দেখ কোম্পানিতে নর্মাল অ্যাকাউন্টেন্ট থাকে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সবসময় আসে না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মাঝে সাঝে আসে কোম্পানিতে, ও ঠিকঠাক করতে আসে, বুঝতে পারছিস? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সারা বছর কোম্পানিতে আসবে না, ওরা কোম্পানিতে এরা আমরা যে সকাল 11টায় কাজে আসলো, 5টায় কাজে বেরোবে, এরকম না। চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের বছরে একবার দুবার আসলো, চেকিং করতে আসে। কি বললাম বুঝতে পারলি তো? মেন কাজ কে করে কোম্পানিতে? নর্মাল, এই নর্মাল অ্যাকাউন্টেন্ট সব কাজ করতে থাকে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসে চেক করে। তো নর্মাল অ্যাকাউন্টেন্ট বললো দেখো না আমার অঙ্ক মানে আমার এই জিনিসগুলো ঠিকঠাক মিলছে না, ও যখন চেক করবে না, বলবে তুমি এই জায়গাগুলো ভুল করেছো। কিগুলো কে খুঁজে বার করে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুঁজে বার করে, এই জায়গাগুলো ভুল করেছো, সেইগুলো তারপর রেক্টিফাই হয়। কি বললো বুঝলেন তো? তো এখানে কি বলেছে, অরিজিনাল জার্নাল তো এটা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভুলটা ধরেছে যে তুমি তো 2,40,000 টাকার গুডস কিনেছো বিট থেকে, তুমি কেন 24 লাখ টাকা দেখিয়েছো? এই ভুলটা খুঁজে বার করেছে। তারপর এন্ট্রি তো করা হয়ে গেছে অলরেডি, অনেক আগেই এন্ট্রি করা হয়ে গেছে, আর তো মুছতে তো পারবে না, রেক্টিফাই করবে কি করে? এন্ট্রির মাধ্যমে রেক্টিফিকেশন করতে, যেটা আমি কালকেও বলছিলাম, এন্ট্রির মাধ্যমে রেক্টিফিকেশন করতে হবে। তার মানে দেখ ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুঁজে বার করলো, আচ্ছা বিট থেকে গুডস কিনেছে 2,40,000, তার তো অরিজিনাল এন্ট্রি হওয়ার কথা এটা, কিন্তু কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট ছিল, নর্মাল কোম্পানির যে নর্মাল অ্যাকাউন্টেন্ট, সে কি করেছে তোরা বল আমাকে বল। পারচেস অ্যাকাউন্ট ডেবিট, বল পারচেস অ্যাকাউন্ট ডেবিট 24 লাখ করে দিয়েছে।
24 লাখ, ঠিক আছে তো? আচ্ছা একটু নিচে করতে হবে, দাঁড়া একটু করতে হবে, কাজ বাকি আছে। কি ভুল করেছে এখানে? আমাকে দেখাতে হবে কত, দেখিয়েছি কত, তাহলে কি ভুল করেছে আমার? আমি আবার বলছি, আমাকে দেখাতে হবে 2,40,000, আমি দেখিয়েছি 24 লাখ। বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি? তাহলে কি করতে হবে এখন? কমাতে হবে, মাইনাস করতে হবে। কত টাকা মাইনাস করতে হবে? 21,60,000, একই না? বুঝতে পেরেছিস তো? দেখ 21,60,000 যদি মাইনাস করিস তাহলে তো 2,40,000 হয়ে যাচ্ছে। তাহলে কি মাইনাস করবো? পারচেসটাকে মাইনাস করবো, তাই তো? তো এখানে পারচেসেস অ্যাকাউন্ট মাইনাস করবো, এখানেও তাই। আমাকে দেখাতে হবে 2,40,000, দেখিয়েছি কত, 24 লাখ। তাহলে কি করতে হবে? এখানেও মাইনাস করতে হবে। কত টাকা? 21,60,000 মাইনাস করতে হবে। কি বলে? বি অ্যাকাউন্ট। এবার রেক্টিফিকেশন করব। দেখ রেক্টিফিকেশন কি করে করব, আমি শিখিয়েছিলাম, কালকেই বললাম। রেক্টিফিকেশন কোনগুলোর হয়? একদম চাপড়ি, একদম ইজি। এই প্লাস সাইনের রেক্টিফিকেশন, সাইনটার রেক্টিফিকেশন, আর অন্য কিছু হবে না। আর কিছু দেখতেই হবে না ভিতরে, শুধু সাইনটার দিকে তাকা, সাইনের দিকে তাকা, অন্য কিছু দেখতে হবে না। সাইন মানে কি? এই যে পারচেস 21,60,000 আর বি 21,60,000। তার মানে আমি কোন দিকে আছি বল? কোন দিকে আছি? ডেবিট দিকে। ডেবিট দিকে সাইন কি আছে? আমি কি বলেছিলাম? যে দিকে থাকবো ডেবিট দিকে আছে, কিন্তু সাইনটা আছে মাইনাস, তার মানে অপোজিট করতে হবে। কার অপোজিট? ডেবিটের অপোজিট। আবার বলছি, বল আমি কোন দিকে দাঁড়িয়ে আছি? ডেবিট দিকে দাঁড়িয়ে আছি। ডেবিট দিকে কি সাইন আছে? মাইনাস আছে, মানে অপোজিট আছে। মাইনাস মানে অপোজিট আছে। ডেবিটের অপোজিট কে হয়? ক্রেডিট। তার মানে পারচেসটা লিখবো ক্রেডিট 21,60,000, ঠিক? এবার ক্রেডিট দিকে দাঁড়িয়ে আছি, ক্রেডিট দিকে সাইন কি আছে? মাইনাস, মানে অপোজিট। ক্রেডিটের অপোজিট কি? ডেবিট। তোমার ডেবিট কে লিখবো? বলে স্যার বি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, ঠিক আছে? বুঝতে পারলি? তাহলে বি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। কত টাকা? 21,60,000, ঠিক আছে তো? ক্লিয়ার হয়েছে এটা? ক্লিয়ার হয়েছে? ন্যারেশন পরে শিখিয়ে দেবো, ন্যারেশন কি লিখতে হয় শিখিয়ে দেবো। শোন শোন শোন, এখানে আর কি বলবো, দেখ ভুল তো অনেক জায়গায় ধরা পড়ে। এখানে আমি দেখ আগের দিন লাস্ট ক্লাসে নোট লিখেছিলাম রেকর্ডেড, আমি বলেছিলাম প্রাইমারি রেকর্ডিং। ভালো করে দেখ, ওখানে নোট লেখা ছিল প্রাইমারি রেকর্ডিং। প্রাইমারি রেকর্ডিং বলতে কি? দেখ ওখানে লেখাই ছিল ইফ এরর হ্যাজ বিন মেড প্রাইমারি রেকর্ডিং, যদি কোনো ভুল যদি প্রাইমারি রেকর্ডিং এ ধরা পড়ে। কোথায় ধরা পড়ে? প্রাইমারি রেকর্ডিং। প্রাইমারি রেকর্ডিং মানে বুঝতে পারছিস তো? মোট কথা সাবসিডি বুকে যদি কোনো ভুল ধরা পড়ে, সাবসিডি বুকে যদি কোনো ভুল পড়া পড়ে, তাহলে ওটা কদিকে এফেক্ট পড়বে? কটা দিকে? দুদিকে এফেক্ট পড়বে, বলেছিলাম তো, দুদিকে এফেক্ট পড়বে। তাই এখানে দেখ লেখা ছিল ইফ এরর হ্যাজ বিন মেড ইন প্রাইমারি রেকর্ডিং দেন ইট এফেক্টস বোথ রেলিভেন্ট অ্যাকাউন্ট রিলেটেড টু সাবসিডি বুকস। বলেছিলাম তো, বলেছিলাম প্রাইমারি রেকর্ডিং এ যদি কোনো ভুল ধরা পড়ে, প্রাইমারি রেকর্ডিং মানে সাবসিডি বুক, সাবসিডি বুকে যদি তোমার কোনো ভুল ধরা পড়ে, দুটো সাইডে, দুটো অ্যাকাউন্টে এফেক্ট পড়বে, ঠিক আছে তো? দুটো অ্যাকাউন্টে এফেক্ট পড়বে। আচ্ছা, সাচ এরর আর কল্ড টু সাইড, এইরকম ভুলকে বলা হয় টু সাইডেড এরর, ঠিক আছে তো? আর দে ক্যান নট বি ডিটেক্টেড বাই দ্য ট্রায়াল ব্যালেন্স, এবং এক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্সে কখনো ভুল ধরবে না, ভুল হবে না, ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। বুঝতে পারলি তো? আর তোরা বলবি স্যার কি করে বুঝবো এটা সাবসিডি বুকে ধরা পড়েছে? রেকর্ডেড কথা লেখা থাকা মানে প্রাইমারি রেকর্ডিং, ঠিক আছে? রেকর্ডেড, বুঝতে পারছিস তো? রেকর্ডেড এই কথাটা ভাইটাল, কিন্তু তোকে কিন্তু পরীক্ষায় কোশ্চেনে বলে দেবে না প্রাইমারি রেকর্ডিং এ ভুল ধরা পড়েছে, ঠিক আছে? লিখে দেবে না সাবসিডি বুকে ভুল ধরা পড়েছে, বলবে না, রেকর্ডেড কথাটা বলে দেবে। রেকর্ডেড মানে প্রাইমারি রেকর্ডিং এর কথা বলছে। তাহলে বোঝা গেল লাইনটা? মানে আচ্ছা, আর একটা কথা, তুই লাস্ট কালকে যেটা করালাম দেখবি, ওখানে লাস্ট অঙ্কটা বের কর, ওখানে একটু ভুল হয়েছিল। না সেরকম কিছু ভুল হয়নি, অঙ্ক সব ঠিক হয়েছিল। ওখানে দেখ লেখা ছিল গুডস পারচেসেস ফর্ম, কি লেখা ছিল? দেখ কোশ্চেনটা বের কর, লাস্ট ক্লাসের কোশ্চেনটা বের কর। Goods purchase from A for rupees 2 lakhs wrongly recorded in purchase book for rupees 20,000, লেখা ছিল তো? লেখা ছিল তো? কিন্তু ওখানে আমি কি করেছিলাম দেখ, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করেছিলাম না এ করেছিলাম? এ করেছিলাম তো, ও ক্যাশ করেনি তো? আমাকে একটু দেখা দিই খাতাটা, মনে হয় কিছু ভুল করেছিলাম কিনা একটু দেখি, খাতাটা দেখি একটু, খাতাটা দেখি একটু দেখে নিই ঠিক না ভুল করেছিলাম। ও না, ঠিকই করেছিলাম, আমি ভুল ভাবলাম, না না ঠিকই করেছিলাম, আমি ভাবছিলাম হয়তো ভুল করে দিয়েছিলাম। এই দেখেন ঠিকই করেছিলাম, এই যে না, এই দেখ ঠিকই করেছিলাম। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু এ কারেক্ট এন্ট্রি, রং এন্ট্রিটা করেছিলাম পারচেস টু এ, তারপর রেক্টিফাই করেছিলাম পারচেস টু এ। ভুলটা কোথায় করেছিলাম জানিস তো? পরের পাতায় দেখ,
পরের পাতায় তুই দেখ, আমি যে রাফটা করেছিলাম, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু এ হবে, ভুল করে ক্যাশ লিখে দিয়েছিলাম। বুঝতে পারছিস কি বললাম? দেখ ডোনা, পরের পাতা উল্টা দেখ। তারপরে এই যে রেকটিফিকেশন অফ এরর, যেটা আগের দিন যে অঙ্কটা করলাম না, প্রথম যে অঙ্কটা, সেকেন্ড মেথডে যেটা করলাম, সেকেন্ড মেথডটার দিকে টাকা। দেখ এখানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, দেখ এদিক টাকা, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ওখানে এ অ্যাকাউন্ট হবে, ওর জায়গায় ভুল করে ক্যাশ লিখে দিয়েছিলাম। ওই ক্যাশটা কেটে এ করে দে, ওই জায়গাটা ভুল হয়েছিল, ওই ক্যাশটা কেটে এ করে দে, ওটা ভুল হয়েছিল, ছোট্ট ভুল হয়েছিল, ওটা খেয়াল করা হয়নি, মিস্টেক হয়ে গেছিল, ঠিক আছে? ওটা মিস্টেক হয়ে গেছিল, ওটা ক্যাশটা কেটে এ করবি, ঠিক আছে? ঠিক তার নিচে দেখ, তার নিচে কি লেখা ছিল দেখ, পারচেস অ্যাকাউন্ট ডেবিট ছিল না 20,000 টাকা, আর প্লাস নিচে লেখা ছিল 1,80,000। মানে মোট কথা আগের দিন রেকটিফিকেশন মেথড যেটা করালাম, লাস্ট যে অঙ্কটা করালাম, লাস্ট যে অঙ্কে যে সেকেন্ড মেথডটা করালাম, যেখানে যেখানে ক্যাশ লেখা ছিল সেখানে এ করবি, কারণ এর থেকে গুডস কেনা হয়েছিল, ভুল করে ক্যাশ লেখা হয়েছিল, ওই জায়গাটা একটু চেঞ্জ করে, বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, ঠিক আছে? দেখ এরপরে আর একটা ভুল ধরার চেষ্টা করলাম, যে অ্যাকাউন্টেন্ট যেই ভুলগুলো করে, অ্যাকাউন্টেন্ট আর কি ভুল করতে পারে। লেখা ছিল কোশ্চেন, তোরা কোশ্চেনটা দেখে বুঝতেই পারবি, লেখা ছিল গুডস সোল্ড টু এক্স, তাই তো? এক্স কে আমরা গুডস বেচেছিলাম ধারে, কত টাকা ছিল? 4,80,000 টাকার গুডস ধারে বেচেছিলাম, কি তাই তো? 4,80,000 টাকার গুডস ধারে বেচেছিলাম। আর পড়ছি না, আমি আর পড়ছি না। তাহলে তার জন্য কি এন্ট্রি করেছিলি মনে কর, যে স্যার কাউকে ধারে গুডস বেচেছি, সেল বুকে চলে যাবে, সেলস ডে বুকে চলে যাবে। তার মানে এক্স কে ধারে গুডস বেচেছিলাম কত? 4,80,000, এখানে 4,80,000, পাশাপাশি তো ওয়াই কেও তো ধারে গুডস বেচেছিলাম, দেখ কত টাকা, 2,20,000 ছিল তো, 2,20,000 ছিল তো, ওয়াই কে ধারে গুডস বেচেছিলাম 2,20,000, তাহলে টোটাল কত হলো? 7,00,000 টাকা, 7,00,000 টাকা তো। এখানে পাশাপাশি একটা সেলস অ্যাকাউন্ট খুলেছিলাম, কেননা সেল তো সেল বুকেই যাবে, মানে সেল বুকে যত টাকা সেল হয়েছে, এটা কি সেল? এই 7,00,000 টাকাটা ক্রেডিট সেল, এটা কোথায় চলে যাবে? সেলস অ্যাকাউন্টে চলে যাবে। তো ক্রেডিট সেল সেলস অ্যাকাউন্টে চলে গেল ক্রেডিট দিকে, ঠিক তো? শুধু তো ক্রেডিটও সেল হয়নি, ক্যাশেও সেল হয়েছিল। কত টাকার ক্যাশে সেল হয়েছিল? 6.5 লাখ। টোটাল টোটাল সেল হলো 13,50,000, ঠিক তো? আর কি দুটো পার্টি ছিল, এক্স আর ওয়াই, কেননা এদেরকে ধারে গুডস বেচেছিলাম। এক্স, তাই তো, এক্স কে কত টাকার গুডস ধারে পেয়েছিলাম? 4,80,000, এবং এক্স এর থেকে পেয়েছিলাম 4,00,000, ব্যালেন্স রইল কত? 80,000। ওয়াই কে ধারে গুডস পেয়েছিলাম কত? 2,20,000, ওয়াই থেকে টাকা পেয়েছিলাম 1,60,000, বাকি আছে কত? 60,000। ট্রায়াল ব্যালেন্স দেখ, তোরা দেখে বুঝতে পারছিস, একদম পুরো কালকে যেই ট্রায়াল ব্যালেন্স ছিল দেখে দেখে টুকেছি, নতুন কিচ্ছু করিনি। তার মানে কি বললাম বুঝতে পারলি তো? এই জিনিসগুলো, এই যে এই অ্যাকাউন্টগুলো কালকে করাই ছিল, এই অ্যাকাউন্টগুলো কালকে করাই ছিল, সেই অ্যাকাউন্টগুলোই আমি তুলেছি। কি বললাম বুঝতে পারছিস তো? সব করা হয়েছে, কিন্তু অ্যাকাউন্টেন্ট কি ভুল করতে পারে এর মধ্যে? এখানে 4,80,000 লেখা ছিল তো, আমি এক্স কে কত টাকার গুডস পেয়েছি? 4,80,000, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে 4,80,000 জায়গায় ভুল করে কি লিখেছে জানিস? 80,000 টাকা লিখেছে। কি লিখেছে দেখ, রংলি রেকর্ডেড। আমি বলছি রেকর্ডেড মানে কোথায় ভুল? প্রাইমারি রেকর্ডিং এ ভুল, ঠিক আছে তো? মানে সাবসেই বুকে ভুল। 4,80,000 জায়গায় কত টাকা লিখেছে ও? 80,000 টাকা, ঠিক আছে তো? আর তুই বুঝতেই পারছিস আমি কি বললাম, বারবার বলছি, রেকর্ডেড কথা লেখা থাকা মানে সাবসিডি বুকে ভুল বা প্রাইমারি রেকর্ডিং এ ভুল হয়েছে। তার মানে এখানে কত বলছে? 80,000 টাকা লিখেছে 4,80,000 জায়গায়। তার মানে এখানে 4,80,000 লিখেছে, ও কি করেছে? অরিজিনাল সঠিক 4,80,000, তো 4,80,000 জায়গায় ও কত করেছিল অ্যাকাউন্টেন্ট কাজ করার সময়? 80,000। তাহলে কি 4,00,000 লিখেছিল না? তাহলে এখানে 80,000 লিখেছিল, তাহলে কত হয়েছিল? এখানে 2,20,000 সঙ্গে 80 যোগ করলে কত হবে? 3,00,000, ঠিক তো? এখানে 3,00,000 মানে এটা কত হবে? এটা 3,00,000 হবে। 3,00,000 সঙ্গে 6,50,000 যোগ করে কত? যেটা 9,50,000। তোদের কিচ্ছু করতে হবে না, আমি বোঝাচ্ছি অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছিল। ভাব, অ্যাকাউন্টেন্টের এই ছোট্ট একটা ভুলের জন্য অঙ্ক কোথায় কোথায় ভুল হয়ে গেছিল। 9,50,000 এত অব্দি ক্লিয়ার তো? তাহলে 9,50,000 মানে সেল সেল কত গেল? 9,50,000 13,50,000 জায়গায়। ভাব কি ভুল করেছে, কি ভুল করেছে। দেখ সেল আগে ছিল 13,50,000, ক্রেডিট ছিল, এখন কত গেল? 9,50,000, 4,00,000 কমে গেল না? তুই ভাব না, এই দিক যদি 4,00,000 কমে যায়, এই দিক যদি 4,00,000 কমে যায়, তাহলে নিশ্চয়ই ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে, মানে এই যে টোটাল 34,70,000 থেকে আরো 4,00,000 কমে যাবে, হ্যাঁ কি না? বুঝিস নি কি বললাম? আমরা কি করি, ট্রায়াল ব্যালেন্স ডেবিট দিক আর ক্রেডিট দিক যোগ করে দুদিক সমান হয় তো। এই দিকে ধর 13,50,000 ছিল, 9,50,000 হলো, কত টাকা কমে গেল? 4,00,000। টাকা নিশ্চয়ই ক্রেডিটের ব্যালেন্সও 4,00,000 কমে যাবে, হ্যাঁ কি না? তাহলে 34,70,000 কি থাকবে না 30,70,000 হবে? কিন্তু এই দিকে কত হচ্ছে? কি করেছিলাম, এক্স কে কত টাকার গুডস ধারে পেয়েছিলাম? 4,80,000, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কত দেখিয়েছে? শুধু 80,000 দেখিয়েছে। শুধু 80,000 দেখিয়েছে মানে কি হয়েছে? এই দেখ কোথায় গেল এক্স, 4,80,000 না এখানে 80,000 হবে? বল, 80,000 হবে। এখানে 80,000, এখানে 4,00,000, তাহলে এই দিকে শর্ট পড়ছে, তাই তো? কত হচ্ছে? 3,20,000।
এখানে লিখবো টু ব্যালেন্স সিডি 3,20,000 তো কত লিখলাম বল, টু ব্যালেন্স সিডি 3,20,000, তার 3,20,000টা কোন দিক বসবে, ট্রায়াল ব্যালেন্সে কোন দিক বসা উচিত বল দেখে বল। স্যার টু ব্যালেন্স সিডি এখানে, তাহলে বিডি কোন দিক বসবে, বিডি কেইট দিকে, তাহলে কেইটে বসবে এক্স বলে 3,20,000, এক্সে কত লেখা ছিল আগে 80,000 লেখা ছিল, তাই তো 80,000 টাকা দ্বারা হবে না, 3,20,000 চলে যাবে এইদিকে। ডেবিটে দেখ, ডেবিটে কিছু লিখেছি, ডেবিটে কোনো চেঞ্জ হয়েছে, ডেবিটে কি ছিল এখানে, ডেবিট 80,000 টাকা ছিল। আচ্ছা যোগ কর দেখি, এইগুলো যোগ কর দেখি, সব কটা টোটাল যোগ কর দেখি ক্যালকুলেটারে, নাহলে আমাকে একটা ক্যালকুলেটর দে। দেখ 9,50,000 যোগ 50,000, ঠিক আছে, যোগ 40,000 যোগ 3,20,000 যোগ 30,000 যোগ 20 লাখ, 33,90,000, তাই তো, এইট দিকে 33,90,000 বেরোচ্ছে, করে দেখ তোদের কত বেরোচ্ছে বল, আমি আবার করছি দেখ, হ্যাঁ 9,50,000 যোগ 50,000 মানে 10 লাখ যোগ 40,000, 10,40,000 যোগ 3,20,000 যোগ 30,000 যোগ 20 লাখ, 33,90,000 কে এইটা হচ্ছে। ডেবিটে দেখা যাক কত হচ্ছে, 16 লাখ যোগ 8,90,000 যোগ 60,000 যোগ 70,000 যোগ 70,000 যোগ 6,30,000 যোগ 70,000, কত হচ্ছে 33,90,000, তখন ডেবিটেও 33,90,000 হচ্ছে, বুঝতে পারলি তো কি করলাম। দেখ সুমন দেখ, এই ডোনা দেখ, ভাব ও কিন্তু ভুল করেছিল, 4,80,000 লেখার কথা ছিল, ও 4,80,000 জায়গায় কত লিখেছে 80,000 লিখেছে, তা সত্ত্বেও কিন্তু অ্যান্সার মিলে গেছে, ট্রায়াল ব্যালেন্স দু সাইড মিলে গেছে, ভুল তো করেছে, বলি স্যার ভুল তো করেছে, তো ঠিক আছে ট্রায়াল ব্যালেন্স তো মিলে গেছে, আর চেক করার দরকার কি, এই যদি এখন চেক না করে বিভিন্ন ঝামেলা হবে, ঝামেলা হবে না। তুই ভাব অরিজিনালি এক্সকে কত টাকার গুডস বেচেছে 4,80,000, কিন্তু কি দেখালো, দেখালো এক্সকে 4,80,000 টাকার গুডস বেচেছে, কিন্তু ওর থেকে 4 লাখ টাকা পেয়েছে, অ্যাকচুয়ালি কত টাকা পায় এক্সের কাছ থেকে 80,000 টাকা পায়, কিন্তু হিসাব কি দেখাচ্ছে, বলছে না এক্সের কাছ থেকে কোম্পানি টাকা পায় না, এক্সকে 3,20,000 দেবে। আরে তুই হিসাব তুই নিজের চোখে দেখ না, এক্সকে 4,80,000 টাকার গুডস অরিজিনালি বেচেছে, অরিজিনাল 4,80,000 টাকার গুডস বেচে ও 4 লাখ টাকা দিয়ে দিয়েছে, ওর কাছে টাকা পায় কত 80,000 টাকা পায়, কিন্তু অ্যাকাউন্টেন্ট যা করেছে, অ্যাকাউন্টেন্ট এমন হিসাব করেছে যে অ্যাকাউন্টেন্ট বলছে যে না এক্স এর কাছে কোম্পানি টাকা পায় না, এক্স কে কোম্পানি টাকা দেবে 3,20,000, ঠিক ভুল হবে না, ঝামেলা হবে না পরবর্তী সময়। তুমি বলি যতই ট্রায়াল ব্যালেন্স মিলে যাক আমাদের ঠিক তো করতে হবে, বুঝতে পারছিস তো কি বললাম, তো অনেক ব্যাপার আছে, তাহলে বুঝতে পারলি তুই ট্রায়াল ব্যালেন্সটা মিলে গেল, এটাই আমি তোকে প্রমাণ করে দেখালাম, প্রাইমারি রেকর্ডিং এ যদি কোনো ভুল হয় ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, কোনোদিন মিলবে না এমন হতে পারে, দেখতে পারলি নিজের চোখের সামনে দেখ কোথায় ভুল হয়েছে, সাবসিডির বুকে ভুল হয়েছে কিন্তু ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে, হ্যাঁ কি না। আমি এটা তোকে না করে দেখালেও হতো, কিন্তু ব্যাপারটা তোকে চোখের সামনে খুলে দেখিয়ে দিলাম, ঠিক আছে তো, বুঝতে পারলি ব্যাপারটা। তো আমি তো জাস্ট কাজ করবো, জার্নাল করে দেবো, সেটা আমি করে দিচ্ছি, বুঝতে পারলি ব্যাপারটা। এই জন্য কালকে মানে আগের ক্লাসে ওটাগুলো খুব ভালো করে দেখাতে পারিনি এই জায়গাগুলো, বুঝতে পারলি, এটা তো তোকে দরকার নেই, বুঝতে পারলি ব্যাপারটা, হ্যাঁ কি না, ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকেছে, এমনি তো মাথায় যদি ঢুকেছে এমনি এবার করতেই পারবি তুই নিজে। বলি স্যার এটার কাজ করবো কি করে, দেখ অরিজিনালি কি করা উচিত, ডেবিট ক্রেডিট, ঠিক, অরিজিনাল অ্যাকাউন্টেন্ট মানে অরিজিনাল তোর চার্টার অ্যাকাউন্টেন্ট কি করেছে, চার্টার অ্যাকাউন্টেন্ট বেশি বলে লাভ নেই, এক্স অ্যাকাউন্ট ডেবিট 4,80,000 আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 4,80,000, এটা যে অরিজিনাল অ্যাকাউন্টেন্ট করেছে, এই সরি আবার বললাম অরিজিনাল অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট মানে যে সঠিক কাজ করেছে, কি বললাম বুঝতে পারলি তো, যে অ্যাকাউন্টসের মাস্টার যে ঠিকঠাক করে কাজকর্ম, কোম্পানি যে কাজকর্ম যারা দেখাশোনা করে, যার চার্টার অ্যাকাউন্টেন্ট ও এন্ট্রিটা করেছে, ঠিক আছে তো, কিন্তু কোম্পানি যে অরিজিনাল অ্যাকাউন্টেন্ট ছিল মানে বলতে পারিস নর্মাল অ্যাকাউন্টেন্ট, সে কি করেছে, সে 4,80,000 জায়গায় কত টাকা দেখিয়েছে 80,000 টাকা দেখিয়েছে, এক্স অ্যাকাউন্ট কত করে দিয়েছে 80,000 টাকা, বুঝতে পারলি সুমন, 4,80,000 টাকার জায়গায় ও কত টাকা দেখিয়েছে 80,000 টাকা দেখিয়েছে, সেলস অ্যাকাউন্ট 80,000,
এবার দেখ তোর মনে একটা প্রশ্ন হচ্ছে, দেখ তোদের মনে একটা প্রশ্নটা হয়, বা এখন না হলেও পরবর্তী সময় অঙ্ক করতে গেলে এই প্রশ্নটা হবে। এদিক দেখা প্রশ্নটা হবে, সেই প্রশ্নটা কি, আচ্ছা আপনি কি করে বুঝলেন যে এক্সেও 80,000 টাকা হবে, সেলেও 80,000 টাকা হবে? ভালো করে শোন, মন দিয়ে শোন, এই কোশ্চেনটা আজ না হলো দুদিন পরে হবে যখন অঙ্ক করতে যাবি। কি হবে বলি, স্যার 4,80,000 টাকার জায়গায় 80,000 টাকা লিখেছে, ঠিক আছে, কিন্তু ওই এক্সেও 80,000 সেলেও 80,000, এটা আপনি কি করে বুঝতে পারছেন? কি বললাম বুঝতে পারছিস তো কথার, কোশ্চেনটা মানে বুঝছিস তো? বুঝতে পারলেন কি বললাম? 4,00,000 অরিজিনাল এন্ট্রি ছিল 4,80,000, কিন্তু আপনি কি করে বুঝলেন যে অ্যাকাউন্টেন্ট ভুল করে এক্সেও 80,000 টাকা লিখেছে আবার সেলেও 80,000 টাকা লিখেছে? দেখ আমি কি বললাম, ভুলটা কোথায় ধরা পড়েছে, মানে প্রাইমারি রেকর্ডিং এ ভুল ধরা। প্রাইমারি রেকর্ডিং এ ভুল মানে দুটো সাইডেই ভুল হয়েছে, এটা মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি? প্রাইমারি রেকর্ডিং এ ভুল হওয়া মানেই দুদিকেই ভুল, ঠিক আছে, মনে থাকবে এটা। তাহলে এখানে দেখাতে হবে কত, 4,80,000 দেখিয়েছি, কত 80,000। কি ভুল করেছি আমরা, 4 লাখ টাকা কম লিখেছি, তাহলে আরো 4 লাখ টাকা বেশি লিখতে হবে, মানে যোগ করতে হবে 4 লাখ টাকা তোকে যোগ করতে হবে। এখানেও তাই, 4 লাখ টাকা যোগ করতে হবে। গুড্ডু বুঝতে পারছিস? তাহলে সেলস অ্যাকাউন্ট আর এখানে এক্স অ্যাকাউন্ট। এবার রেক্টিফিকেশন এন্ট্রি করে দে, কি হবে বল? আচ্ছা ডোনা বল, রেক্টিফিকেশন এন্ট্রি কি হবে? ঠিক, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 4 লাখ 4 লাখ। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা, মাথায় ঢুকছে তো? কি রে মাথায় ঢুকছে তো ব্যাপারটা, বুঝতে পারছিস তো? এই কটা এন্ট্রি করালাম তোকে এখন পর্যন্ত? 3টে এন্ট্রি করালাম, কিন্তু সব প্রাইমারি রেকর্ডিং এ করিয়েছি। বুঝতে পারছিস ব্যাপারগুলো? মাথায় ঢোকার চেষ্টা কর। এটা হলে বলিস, তারপরে এন্ট্রি করছি, লেখ গুড সোল টু ওয়াই, লেখ গুড সোল টু ওয়াই 4 নম্বর। গুড সোল টু ওয়াই for rupees 2,20,000, for rupees 2,20,000, ঠিক আছে তো? wrongly recorded, লিখেছিস তো? wrongly recorded at rupees 22 lakhs, at rupees 22 lakhs। তো দেখ তোরা নিজেই পারবি, দেখ হয়েছে, আগেরটা তো হয়ে গেছে, পরেরটা বলি বোঝাই। কি লিখেছি দেখ, বলছে আমরা ওয়াই কে কত টাকার গুডস বেচেছি, বল দেখে বল। অরিজিনালি তোর যখনই বুঝতে অসুবিধা হবে, মেন যে আমি কালকেই অঙ্কটা করালাম ওই অরিজিনাল অঙ্কটার দিকে তাকা। অরিজিনাল অঙ্কে কি ছিল, ওয়াই কে কত টাকার গুডস বেচেছিলাম, 2,20,000 টাকা। কিন্তু অ্যাকাউন্টেন্ট তো ভুল তো করতে পারে, কি ভুল করতে পারে? আরে ভাই ভুল করতে পারে 2,20,000 জায়গায় ও 22 লাখ লিখতে পারে, বা 2,20,000 জায়গায় 22 লিখতে পারে, হ্যাঁ কি না? বিভিন্ন ভুল করতে পারে, বিভিন্ন রকম ভুল হতে পারে। তো অ্যাকাউন্টেন্ট ভুল করে 2,20,000 জায়গায় কি লিখেছে, 22 লাখ টাকা। তাহলে এটা কোথায় ভুল ধরা পড়েছে? প্রাইমারি রেকর্ডিং। বারবার বলছি, রেকর্ডের কথা মানেই প্রাইমারি রেকর্ডিং এ ভুল আছে, ঠিক আছে তো? প্রাইমারি রেকর্ডিং এ ভুল আছে, আর প্রাইমারি রেকর্ডিং এ ভুল মানে দুদিকেরই ভুল। এরকম ভুলটাকে কি বলে? টু সাইডেড এরর, কিছুক্ষণ আগেই লিখেছি। তাহলে বল এন্ট্রি কি হবে, সুমন বল। এই দেখ লিখে নি, দেখ দাগটা কেটে নি, এইদিকে হয় ডেবিট, এইদিকে হয় ক্রেডিট, ঠিক আছে তো? ডেবিট ক্রেডিট লিখলাম। এই এন্ট্রিটা যখন একজন চার্টার অ্যাকাউন্টকে ফেলে দেবো, চার্টার অ্যাকাউন্টেন্ট কি করবে? ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা? 2,20,000। হয়ে গেল। কিন্তু আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট কি করেছে? আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট কি করেছে? ও বলছে আমি সব জানি, ও 2,20,000 টাকা চোখে কি বললো অঙ্ক করতে, মানে এই অ্যাকাউন্টসের কাজগুলো করতে করতে কি না কি করছিল, 2,20,000 জায়গায় 22 লাখ লিখে দিয়েছে। বুঝতে পারলি তো? অ্যাকাউন্টসের অঙ্ক করতে করতে দেখো ফোন ঘাটছিল, ফোন ঘাটতে ঘাটতে এন্ট্রি করছিল, তো 2,20,000 জায়গায় চোখে কম দেখেছে, 22 লাখ লিখে দিয়েছে। বুঝতে পারলি তো? হয়তো ভুল হয় না, আমরা অন্য মনস্ক থাকলে অনেক জায়গায় অনেক কিছু ভুল হয়ে যায়। ও 2,20,000 জায়গায় কত লিখে দিয়েছে? 22 লাখ। বুঝতে পারছিস তো? তাহলে কি করেছে বল, নর্মাল অ্যাকাউন্টেন্ট কি কাজ করেছে? ওয়াই অ্যাকাউন্ট ডেবিট 22 লাখ, সেলস অ্যাকাউন্ট 22 লাখ। তো বল ডোনা বল কি করবো এখানে, প্লাস মাইনাসের কেসটা বল। 19,80,000, একদম ঠিক বলে গুড্ডু, বুঝেছিস? এদিক টাকা বুঝতে না অসুবিধা, আমার সঙ্গে কথা বল, আমার সঙ্গে কথা বল। 2,20,000 তোকে দেখাতে হবে, তুই দেখিয়েছিলি কত? 22 লাখ। বেশি দেখিস না কম দেখেছি?
তাহলে কি করতে কমাতে হবে, দুটো মাইনাস করবে, ঠিক আছে তো। এখানেও তাই, মাইনাস করবে কত, 19,80,000। ইন্টারেস্ট লাগছে না অঙ্কগুলো, ইজি লাগছে না অঙ্ক, কঠিন অঙ্কগুলো, কঠিন কিছু নেই কিন্তু অঙ্কগুলোর মধ্যে, কিন্তু এই অঙ্কগুলোই সবাই বলবে কঠিন, অনেকেই কঠিন বলবে, অঙ্কগুলো পারে না। কি করে জানি, এদিক টাকা দেখ সুমন, এরকম এন্ট্রি থাকলে অঙ্কে মুখস্থ করে নেয়, মুখস্থ করে চলে যায় আর কি, মুখস্থ করতে হয় না এগুলো, কিন্তু ব্যাপারটা কি পুরো বোঝার ব্যাপার, পুরোপুরি বোঝার ব্যাপার, পুরোপুরি বোঝার ব্যাপার। কিন্তু এই চ্যাপ্টার অনেকের কাছে কঠিন লাগে, অনেকে ছেড়েও যায় এই চ্যাপ্টার, এতটাই কঠিন লাগে। ওয়াই অ্যাকাউন্ট আর এদিকে হচ্ছে সেলস অ্যাকাউন্ট। রেক্টিফিকেশন এন্ট্রি করে ফেলেছিস নিশ্চয়ই, কি করেছিস বল, ব্যাস শিখে গেছিস। সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই অ্যাকাউন্ট, গুড টু বুঝেছি। ও বললো সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই অ্যাকাউন্ট, কত ইজি বলে দিল, আমার বলতেই হলো না, ওই বলে দিল সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই অ্যাকাউন্ট। বুঝতে অসুবিধা হলে বলবি। এই খেলাটা তো বুঝতে পেরেছিস, ডেবিট দিকে মাইনাস আছে মানে ক্রেডিট হবে, আর ক্রেডিট দিকে মাইনাস আছে মানে ডেবিট হবে, এই খেলাটা তো বুঝে গেছিস। দেখ কতগুলো খেলা, পুরোপুরি খেলার উপর দাঁড়িয়ে। প্রথমে কোশ্চেন যে দেবে, মেন কোশ্চেনটা পড়ে বুঝতে হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওই এন্ট্রিটাকে কি হিসেবে ট্রিট করছে, তারপর দেখতে হবে আমাদের কোম্পানির অ্যাকাউন্টেন্ট কি করেছে, তারপর ওটাকে প্লাস মাইনাস করবো, অঙ্ক শেষ হয়ে যাবে, এই তো ব্যাপার, আর কিছু নেই। তাহলে হয়ে গেল যেটা। দেখ কি বলেছি, 1 নম্বর পয়েন্টটা পর কি বলেছে, আনলেস আদারওয়াইজ স্পেসিফিক্যালি মেনশন রেকর্ডেড অর ট্রান্সফার্ড, বক্স করা আছে, ঠিক আছে, রিপ্রেজেন্ট এন্ট্রি ইন প্রাইমারি রেকর্ডিং, মানে তোকে কোশ্চেনে যদি প্রাইমারি রেকর্ডিং উল্লেখ করে না দেয়, উল্লেখ করবে না, কোনোদিনই বলবে না প্রাইমারি রেকর্ডিংয়ে ভুল হয়েছে, ওরা কি বলে দেবে, রেকর্ডেড কথাটা বলে দেবে। কি বললাম, রেকর্ডেড বা ট্রান্সফার্ড, আর রেকর্ডেড বা ট্রান্সফার্ড কথা যদি থাকে তারপরে বুঝবি কোথায় ভুল হয়েছে, প্রাইমারি রেকর্ডিংয়ে ভুল হয়েছে, মানে দুদিকের ভুল, এরকম ভুলটাকেই বলে দুদিকের ভুল, ঠিক আছে তো, বুঝতে পারলি তো, এটা বলে দিলাম, মাথায় রাখবি কিন্তু। যেটা এতক্ষণ যে কটা অঙ্ক করালাম একটা একটা করে লাইন লিখে সব কটা রেকর্ডেড কথা লেখা ছিল, মানে প্রাইমারি রেকর্ডিংয়ে ভুল হয়েছে। 2 নম্বর কি বলেছে, ইফ এরর হ্যাজ বিন মেড, আমরা এতক্ষণ দুদিকের ভুল করছিলাম, এবার একদিকের ভুল করবো, একদিকের ভুল, দুদিকের ভুল বুঝতে পারলি তো, দুদিকের ভুলগুলো করবে, একদিকের ভুল করবো। বলছে ইফ এরর হ্যাজ বিন মেড ইন দ্য টোটালিং অফ প্রাইমারি রেকর্ডিং, দেখ কি লেখা আছে, ইফ এরর, যদি কোনো ভুল ধরা পড়ে, যদি কোনো ভুল ধরা পড়ে কোথায়, প্রাইমারি রেকর্ডিং এ ভুল ধরা পড়ে, কিরকম ভুল, টোটালের ভুল, বুঝতে পারলি না কি বললাম, আমরা তো প্রাইমারি রেকর্ডিং অনেক এন্ট্রি করলাম, প্রাইমারি রেকর্ডিং এ যদি কোনো ভুল ধরা পড়ে, কিরকম ভুল, টোটালের ভুল, টোটাল। আগের ভুলগুলো কেমন হয়েছিল দেখ, যেমন এর থেকে ধারে গুডস কিনেছিলাম 2 লাখ টাকা, দেখিয়েছিলাম 20,000 টাকা, পার্টিকুলার এখানে ভুল হয়েছিল, এরকম ভুল হবে না। এবার ভুল হবে যদি, এটা তো পারচেজ বুক কি প্রাইমারি রেকর্ডিং, যদি টোটালে ভুল হয়, টোটাল মানে কোনটা, এই দুটো যোগ করে কত, 4,40,000 হয়েছে তো, অ্যাকাউন্টেন্টের সামনে ক্যালকুলেটর আছে, যোগ করতে বলে 2 লাখ আর 2 লাখ 40, 4,40,000 হবে তো, ওই না দরকার নেই ক্যালকুলেটর, দরকার আমি নিজে মুখেই পারবো। ও তখন 4,40,000 জায়গায় 40,000 টাকা লিখে দিয়েছে, কত টাকা লিখে দিয়েছে, ও বলছে আমি নিজেই পারবো, ও সব পারবে, কিন্তু ক্যালকুলেটর নিয়ে করেনি, ভুল করে দিচ্ছে। তাহলে 4,40,000 জায়গায় কত লিখেছে বল, 40,000, কেমন ভুল হতে পারে দেখ, 4,40,000 জায়গায় যদি এখানে 40,000 টাকা লিখে, এইটাই কোন অ্যাকাউন্টে চলে যেত, পারচেস অ্যাকাউন্টে, তো পারচেস অ্যাকাউন্টে 4,40,000 জায়গায় কত লিখেছে, 40,000, ঠিক আছে। তাহলে টোটাল কত হলো, টোটাল হচ্ছে এইদিকে 4,90,000, আর তাহলে 4,90,000 হচ্ছে এইদিকে, ঠিক আছে তো, বোঝার চেষ্টা করবি ব্যাপারটা, তোকে বোঝাচ্ছি এরকম ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মেলে কি মেলে না। 4,90,000 হলো তো, তাহলে 4,90,000 পারচেস কোথায় লিখেছিল, পারচেস 8,90,000 লিখেছিল, যে কত হলো 4,90,000। এবার দেখ বলি স্যার এর ব্যাপারটা বলুন, এ থেকে কোনো ভুল হয়েছে, মন দিয়ে শুনবি, মন দিয়ে বল, এতে কত আছে 2 লাখ, এতে কোনো ভুল নেই, ও কোথায় ভুলটা করেছে, কোথায়, টোটালে, তাহলে এতে তো কোনো ভুল হবে না, তার মানে এখানে ট্রায়াল ব্যালেন্সে এ ঠিকই আছে, তাহলে ভুলটা কোথায় হয়েছে, অ্যাকচুয়ালি ও টোটালে ভুল করেছে, টোটালে যেহেতু ভুল করেছে পারচেস অ্যাকাউন্টে ভুলটা ধরা পড়েছে, তাই তো। তাহলে কত হলো, এখানে 8,90,000 জায়গায় কত হলো 4,90,000, মানে কত টাকা, তুই যোগ কর, ক্যালকুলেটর যোগ কর, ক্রেডিট দিক ঠিক আছে, ক্রেডিট দিকে কি আমি কি চেঞ্জ করেছি, ক্রেডিটে কিছু আমি ডেবিটে চেঞ্জ করেছি এখানটায়, তাহলে ডেবিটে কত হচ্ছে দেখ, যোগ করে দেখ কত হচ্ছে, কত বললি 30 লাখ, ও ভালো বলেছে, ও বলেছে একবারে স্যার আগে তো 8,90,000 ছিল এখানে, আপনি 4 লাখ কমালেন, তাহলে 34,70,000 থেকে 4 লাখ কমে কত হলো, 30,70,000 হলো, ট্রায়াল ব্যালেন্স মিললো। তার মানে কি বুঝতে পারলি, স্যার প্রাইমারি রেকর্ডিংয়ে যদি টোটালের ভুল হয়,
তাহলে ট্রায়াল ব্যালেন্স মিলবে না, বুঝতে পারলি তো? হ্যাঁ কি না? এবার দেখ এখানে পর কি বলেছে, বলছে ইফ এরর হ্যাজ বিন মেড ইন দ্য টোটালিং অফ প্রাইমারি রেকর্ডিং দেন ইট এফেক্ট অনলি রেলিভেন্ট অ্যাকাউন্ট। রেলিভেন্ট অ্যাকাউন্ট মানে পার্টিকুলার সেই অ্যাকাউন্টেই এফেক্ট পড়বে, ঠিক আছে তো? ইন হুইচ সাচ টোটাল অ্যামাউন্ট ইজ ট্রান্সফার টু পারচেস অ্যাকাউন্ট, মানে বুঝতে পারছিস তো? পারচেস অ্যাকাউন্টে এফেক্ট পড়বে, অন্য কোথাও এফেক্ট পড়বে না, ঠিক আছে? সাচ এরর আর কল্ড ওয়ান সাইড এরর, এরকম ভুলটাকে কি বলা হয়? একদিকের ভুল, ঠিক আছে তো? বিকজ দে এফেক্ট ওয়ান সাইড অফ ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের কদিকে দেখ ধরা পড়েছে, কোন দিক? একদিকেই ওয়ান সাইড এরর হয়েছে। তো দেখ তুই এই অবস্থায় কি ট্রায়াল ব্যালেন্স মিলছে? ট্রায়াল ব্যালেন্স তো মেলাতে হবে ভাই, ট্রায়াল ব্যালেন্স তোকে মেলাতেই হবে, ট্রায়াল ব্যালেন্স তোকে মেলাতেই হবে। যে অ্যাকাউন্টেন্ট যে নর্মাল যে অ্যাকাউন্ট কোম্পানির অ্যাকাউন্টেন্ট, ও ধর পুরো কাজ করলো, এরকমভাবে ভুলভাল করে কাজকর্ম করলো, কিন্তু ট্রায়াল ব্যালেন্স তোকে শেষ অবধি মেলাতে হবে। এইদিকে 34,70,000, এইদিকে 30,70,000, ও কি করে মেলাবে বল? তোর ট্রায়াল ব্যালেন্স শিখেছিস, সাসপেন্স। কোন দিকে সাসপেন্স আনবে? ডেবিটে না ক্রেডিটে? আরে কোন দিকে কম আছে সেই দিকে আনবে। তাহলে ডেবিটে সাসপেন্স লিখবো, কোথায় লিখবো? লেখার জায়গা নেই, ছোট করে আমি বসিয়ে দিই এখানে, এখানে লিখে দিয়েছি, ঠিক আছে তো? সাসপেন্স কত টাকা নিয়ে আসবে ও? 4 লাখ টাকা, বোঝা গেল? তখন তাহলে 34,70,000 হয়ে গেল। বল মাথায় ঢুকেছে কি বললাম? তাই তো লিখে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে এটাকে মেলানোর চেষ্টা করবে। তো বুঝেছিস কি বললাম? কি ভুলটা হয়েছে বুঝেছিস? মাথায় ঢুকেছে? এবার আমি একটা অঙ্ক করাই, তাহলে বুঝতে পারবি। লেখাটা বুঝেছিস তো? তার মানে এরকম ভুলটাকে বলে একদিকের ভুল। কিছু কোশ্চেন আছে এখানে? হ্যাঁ অবশ্যই ধরা পড়বে, অবশ্যই ধরা পড়বে। প্রাইমারি রেকর্ডিং এ যদি তোমার টোটালে ভুল করো তাহলে তোমার ট্রায়াল ব্যালেন্স অবশ্যই ধরা পড়বে। আর যখনই ধরা পড়বে এই ভুলটাকে বলে একদিকের ভুল। আর একদিকের ভুল কাকে দিয়ে রেক্টিফিকেশন করতে হয়? সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে তো? তার মানে বুঝতে পারছিস সাসপেন্স অ্যাকাউন্ট কখন আসছে? দেখ কোশ্চেন টুকেছি, তোরা নিজেই দেখ। তোর পারচেস বুকে অরিজিনালি কত ছিল? অরিজিনালি 4,40,000, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কত দেখিয়েছে? তাহলে কি ভুল করে? যদি স্যার 4 লাখ টাকা কম দেখিয়েছে, কোন অ্যাকাউন্টে? পারচেস বুকে 4 লাখ টাকা কম দেখিয়েছে। তাই আমি কোশ্চেন টুকেছি, পারচেস বুক হ্যাজ বিন আন্ডারকাস্ট। আন্ডারকাস্ট মানে কম দেখানো। যদি বেশি দেখাতো তখন লিখতাম ওভারকাস্ট। এখানে কম দেখিয়েছে, কত টাকা কম দেখিয়েছে? 4 লাখ টাকা কম দেখিয়েছে। এবার যে কোম্পানি যে চার্টার অ্যাকাউন্ট অরিজিনাল অ্যাকাউন্টেন্ট, ও তো এটাকে রেক্টিফাই করতে হবে, ও তো আর কাটাছাড়া করতে পারে না, ও তো আবার প্রথম দিকে কাজ করতে পারবে না, ও রেক্টিফিকেশন করবে। কীভাবে রেক্টিফিকেশন করবে? ও তখন আবার ট্রায়াল ব্যালেন্সের দিকেও তাকাবে। ট্রায়াল ব্যালেন্স দেখ কত টাকা দেখতে পাচ্ছিস? 4 লাখ টাকা। কি করে এসছে? তখন খুঁজে পেয়ে গেছে। আচ্ছা 4 লাখ টাকা, এই যে ট্রায়াল ব্যালেন্সে যে সাসপেন্স এখন 4 লাখ টাকা আছে না, ও কি খুঁজে পেলো? আচ্ছা ট্রায়াল ব্যালেন্সে যে মানে ট্রায়াল ব্যালেন্স তো মেলেনি, তো মানে মেলেনি বলে সাসপেন্স অ্যাকাউন্ট নিয়ে আসে ট্রায়াল ব্যালেন্সটা মেলানোর জন্য। তো সাসপেন্স অ্যাকাউন্টে যে 4 লাখ টাকা, এই 4 লাখ টাকা কি রিপ্রেজেন্ট করছে? চার্টার অ্যাকাউন্টেন্ট খুঁজে পেয়ে গেছে ও পারচেস বুকে কোনো একটা ভুল করেছিল। তখন পারচেস বুক দেখলো, পারচেস বুকে দেখলো এটা 4,40,000 হওয়ার কথা, 4 লাখ টাকা লিখেছে। বুঝতে পারছিস তো কি ভুল করেছে? ও তখন পেয়ে গেছে। মানে তোকে যদি আমি বলি সাসপেন্স অ্যাকাউন্ট, আমি কাউকে যদি বলি ট্রায়াল ব্যালেন্স সাসপেন্স অ্যাকাউন্ট, কেউ বুঝতে পারবে না সাসপেন্স অ্যাকাউন্টে কি আছে। সাসপেন্স অ্যাকাউন্ট মানে বিভিন্ন ভুল জিনিসগুলো ওখানে থাকে। ও তখন সাসপেন্স অ্যাকাউন্ট খুলে বার করলো, খুলে গিয়ে দেখলো কি এই 4 লাখ টাকা এখানে আছে না, তার মানে কি পারচেস বুকে কোনো একটা ভুল করেছিল, খুঁজে পেয়ে গেছে তখন। তার মানে পারচেস বুকে ওর টোটাল কত দেখানোর কথা ছিল বল? পারচেস বুকে মানে 4,40,000 টোটাল দেখানোর কথা ছিল, কিন্তু দেখিয়েছে কত? 40,000। ও বেশি দেখিয়েছে না কম দেখিয়েছে? কম দেখিয়েছে। তাহলে এখন কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে পারচেসটাকে বাড়াতে হবে। কোন অ্যাকাউন্টটাকে বাড়াতে হবে? তো বুঝতেই পারছিস কেন পারচেসটাকে বাড়াতে হবে। দেখ এদিক টাকা 4,40,000 তোর এখানে লেখার কথা, 4,40,000 জায়গায় কত টাকা লিখেছে? তাহলে বেশি লিখেছে না কম লিখেছে? কোন অ্যাকাউন্টটায় কম লিখেছে? পারচেস অ্যাকাউন্টকে 4 লাখ কম লিখেছে। এখন পারচেস অ্যাকাউন্টকে আরো 4 লাখ বাড়াতে হবে। তাহলে পারচেস অ্যাকাউন্ট কি? ডেবিট ব্যালেন্স। পারচেস অ্যাকাউন্টে যে ডেবিট, পারচেস ডেবিটকে বাড়াচ্ছে, তাহলে কি করব? ডেবিটই করব। তাহলে পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, নাকি বুঝতে পারলি না? পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করব। কত টাকা? 4 লাখ টাকা। তার মানে তো আমার 4 লাখটা বাড়িয়ে দিলাম। কত টাকা বাড়িয়ে দিলাম বল? কত টাকা? 4 লাখ বাড়িয়ে দিলাম। মানে এখানে 4,90,000 ছিল, এখন কত হয়ে গেল দিক টাকা? 8,90,000। হ্যাঁ কি না? 8,90,000 হয়ে গেল। তার মানে আমি 4 লাখের কারণটা তো খুঁজে পেয়ে গেছি। তাহলে কি এই সাসপেন্সের কোনো মানে হয়? রাখার মানে হয়? তা সাসপেন্সটাকে মুছতে হবে। তো সাসপেন্সটাকে আমি ডেবিট করেছিলাম মেলানোর জন্য, এখন আমি কারণটা খুঁজে পেয়ে গেছি, তাহলে ডেবিটটাকে কেটে দেবো। ডেবিটকে কাটতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, নাকি বুঝিস নি বল? আমি আবার বলে দেবো, চিন্তা নেই। টুকেনে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট টুকে নিয়েছিস? আমি আবার বলছি,
ধর কোম্পানি যে নর্মাল অ্যাকাউন্টেন্ট ছিল ট্রায়াল ব্যালেন্স মেলাতে পারছে না, ও মেলাতে পারছে না বলে সাসপেন্স লিখে দিয়েছে। ও জানেও না কি করে সাসপেন্স হয়েছে, ও নিজে বুঝতে পারেনি, ও ট্রায়াল ব্যালেন্স মিলছে না। আরে তোকে ধর একটা অঙ্ক দিলাম, সাপোজ তুই একটা অঙ্ক দিলাম, করছিস পারচেস বুক করেছিস, কোনো যোগ বিয়োগে ভুল হয়েছে, যোগ বিয়োগ ভুল হয়েছে মানে তোর লেজার পোস্টিংও ভুল হয়েছে, মানে ট্রায়াল ব্যালেন্সও ভুল হয়েছে, তুই দেখি ট্রায়াল ব্যালেন্স মেলাতে পারলি না, ট্রায়াল ব্যালেন্স মিললই না তোর। তোর ট্রায়াল ব্যালেন্স যখনই মিললো না তখন তুই সাসপেন্স দিয়ে মিলিয়ে দিয়েছিস। এবার তুই একটা কোম্পানি অ্যাকাউন্টেন্ট, কোম্পানির চার্টার অ্যাকাউন্টেন্ট চলে আসছে, ও মেলানোর চেষ্টা করছে। তুই সাসপেন্স অ্যাকাউন্ট এখানে 4 লাখ টাকা লিখেছি, ও দেখলো সাসপেন্স অ্যাকাউন্ট কেন 4 লাখ লিখেছে, ও তখন কারণগুলো খোঁজার চেষ্টা করলো, খুঁজতে গিয়ে দেখলো কি যে না, ও পারচেস বুকে অনেক কিছু দেখেছে, তখন পারচেস বুকে চোখ চলে গেছে, বলছে ওখানে 4,40,000 হওয়ার কথা, তো 40,000 লিখেছে, মানে 4 লাখ টাকা এখানে কম লিখেছে। ও আচ্ছা, এই কারণেই ও ট্রায়াল ব্যালেন্স মেলেনি, সাসপেন্স নিয়ে এসে। তাহলে বুঝতে পারলি কোনটাকে কোনটা রিপ্রেজেন্ট করছে। তার মানে এখানে 4,40,000 জায়গায় ও 40 এখানে লিখেছে, মানে এখানে 40 লিখেছে। কত লেখা আছে অরিজিনাল, লেখা হচ্ছিল কত 4,40,000, তাহলে কত টাকা কম লিখেছে 4 লাখ টাকা, তাই 4 লাখ টাকা তুমি বাড়িয়ে দাও। তো পারচেসকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, তাই ডেবিট করলাম এখানে 4 লাখ। তার মধ্যে সাসপেন্সের কারণ খুঁজেই পেয়ে গেছি। বুঝতে পারলি ব্যাপারটা, এই হচ্ছে সিস্টেম, টেকনিক। ঠিক আছে, তো বুঝতে পারলি টেকনিক নর্মাল জিনিস, একদম ইজি জিনিস। দেখ, যখনই তুই আন্ডার কাস্ট বা ওভার কাস্ট পাবি না, যখনই কোনো অঙ্কে আন্ডার কাস্ট এক্সপ্লেন করতে গিয়ে আন্ডার কাস্ট বা ওভার কাস্ট পাবি, তার মানে ভাববি কি বলতে, এটা একদিকেরই ভুল, ওয়ান সাইড এরর। ঠিক আছে, তো দেখ কি বলেছে কোশ্চেনটা পর, সেলস বুক করেছিলাম তো, দেখ খাতার মধ্যে আছে সেলস বুক হ্যাজ বিন ওভারকাস্ট। সেলস বুকের যে টোটালটা আছে না, অ্যাকাউন্টেন্ট তাড়াহুড়া করার চোটে, ঠিক আছে, টোটালটা ভুল করেছে। কি ভুল করেছে, টোটালে যত টাকা দেখানোর কথা তার থেকে কি করেছে, এটা 2 লাখ টাকা কর। আচ্ছা 2 লাখ বা 1 লাখ কিছু যায় আসে না, টাকাতে যায় কিছু আসে না, 2 লাখ টাকা। সেলস বুকে টোটাল যত টাকা দেখানোর কথা, কোম্পানির অ্যাকাউন্টেন্ট 2 লাখ টাকা বেশি দেখিয়ে দিয়েছে। তুই ভাব 2 লাখ টাকা বেশি দেখানোর ফলে কি কি হয়েছে, 2 লাখ টাকা টোটাল বেশি দেখেছি, মানে সেলস অ্যাকাউন্টে এফেক্ট পড়েছে না, হ্যাঁ কি না, সেলস অ্যাকাউন্টে এফেক্ট পড়েছে। তার মানে আমি আর ডিটেলস বলছি না, বলি স্যার তাহলে এইগুলো ভেঙে আর করছি না। তখন তুই সেলস বুক, যখন এখানে পারচেস বুকে যে সেলস বুক টোটাল 2 লাখ টাকা এখানে বেশি দেখিয়ে দিয়েছে, তাই তো। তারপর যখন সেলস অ্যাকাউন্ট খুলেছে, সেলস অ্যাকাউন্টেও 2 লাখ টাকা বেশি চলে গেছে, তার মানে ভুল করেছে, হ্যাঁ কি না, কিছু তো ভুল করেছে, কিন্তু এক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স মিলবে না। এবার তুই মনে হয় কি করে হলো, আমি একটু প্রমাণ করে দেখতে চাই, তখন তুই এখানে সেলস বুক খুলবি, সেলস কারা কারা ছিল, এক্স আর ওয়াই। ঠিক আছে, যখন এটা একটু দেখিয়ে দিই, অল্প ছোট্ট জিনিস, খুব একটা এফেক্ট পড়বে না, এখানে দেখিয়ে দিই। আমাকে বল সেলস বুক কারা কারা ছিল, এক্স আর ওয়াই, কি কি নাম, টাকা কত কত ছিল বল, আর ওয়াই এর কত ছিল 2,20,000, টোটাল 7 লাখ টাকা, তাই তো। আচ্ছা, সঙ্গে সঙ্গে সেলস অ্যাকাউন্ট খোল, সেলস অ্যাকাউন্টে কেইটে বসবে, বাই ক্যাশ 6.5 লাখ, মানে বাই ট্রান্সফার লিখলাম, আর কিছু লিখলাম দরকার নেই, 7 লাখ টাকা। তাহলে কত হচ্ছে টোটাল 13,50,000, তাই তো। টু ব্যালেন্স সিডি 13,50,000। এক্স ওয়াইতে কোনো এফেক্ট পড়বে না। এবার দেখ শোন, এই ছিল নর্মাল, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, টোটাল যোগ করে তো 7 লাখ হচ্ছে, কিন্তু ও কি করেছে 2 লাখ টাকা বেশি দেখিয়েছে, মানে কত টাকা দেখিয়েছে, এখানে 7 লাখের জায়গায় 9 লাখ টাকা দেখিয়ে দিয়েছে। এখানে 9 লাখ দেখিয়েছে, মানে এখানে 9 লাখ চলে এসছে, হ্যাঁ কি না, এখানে 9 লাখ এসছে, মানে 9 আর 6 কত হচ্ছে 15,50,000। $15,50,000 মানে সেল কত করেছে। আচ্ছা এইগুলো অরিজিনালটা করে দিই, ঠিক করে দিই, সাসপেন্স তো হবে না এখানে। অরিজিনাল কত ছিল 8,90,000 না, কিন্তু সেল কত করেছে ও, সেল দেখতে হচ্ছে 15,50,000, 13,50,000 জায়গায় 15,50,000। তার মানে ট্রায়াল ব্যালেন্সে যত টাকা দেখানোর কথা আরো 2 লাখ টাকা বেড়ে গেছে, 34,70,000 জায়গায় কত হয়ে গেছে 36,70,000। একদিকেই ভুল ধরা পড়েছে। এবার তুই বলি স্যার এক্স আর ওয়াই কোনো ভুল নেই, এক্স আর ওয়াই পুরো ঠিক আছে, ঠিক আছে তো। ও ভুল করেছে টোটালে ভুল করলাম, মানে ট্রায়াল ব্যালেন্স মিলবে না, একদিকে ভুল ধরা পড়লো, কেন এইদিকে 2 লাখ টাকা বেড়ে গেল, দেখ এইদিকে 2 লাখ টাকা বেড়ে গেল, মানে কত হলো 36,70,000, কিন্তু এই দিক তো 34,70,000। আমি কি বলেছিলাম, ট্রায়াল ব্যালেন্স না মিললে কি দিয়ে মেলাতে হয়,
সাসপেন্স দিয়ে। তাহলে এখানে সাসপেন্স ধর কত টাকা লিখবো, 2 লাখ টাকা ধর লিখে দেয়, 2L লিখলাম, 2L মানে বুঝতে পারলি তো 2 লাখ। আচ্ছা পুরো কথাই লিখে দিই 2 লাখ, এটা হচ্ছে সাসপেন্স, ঠিক আছে 2 লাখ টাকা। তাহলে বুঝতে পারলি ট্রায়াল ব্যালেন্স না মিলে সাসপেন্স নিয়ে আসতে হয়। এবার অ্যাকাউন্টেন্ট, কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সে আসলো, এখানে ট্রায়াল ব্যালেন্স ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট, ও কারণ খোঁজার চেষ্টা করলো, কারণ খুঁজতে গিয়ে দেখলো কি না এখানে ভুল করেছে, সেলস বুকের টোটালটাই ভুল করেছে এই কারণের জন্য। তার মানে ও সেলস ক্রেডিট দিকে দেখানো উচিত ছিল কত, 7 লাখ টাকা দেখানো উচিত ছিল, কিন্তু ও দেখিয়েছে কত, 9 লাখ টাকা। এটা দেখানোর ফলে সেল বেড়ে গেছে, এখন সেলটা কি করবো, কমাবো। সেল ক্রেডিটকে কমাতে গেলে ডেবিট করতে হয়, তাহলে সেল অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, সেল অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে টু সাসপেন্স। কেন সাসপেন্স ডেবিট হবে বোঝার চেষ্টা কর, নতুন করে বলার কিছু নেই, সাসপেন্সটা ডেবিটে আছে, এটাকে কাটবো তো, কেটে দে ডেবিটটা, ডেবিটকে কাটতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, ঠিক আছে, ডেবিটকে কাটতে গেলে ক্রেডিট করতে হয়, টু সাসপেন্স ডেবিট কত টাকা, 2 লাখ টাকা। এইভাবে ভুলগুলো রেক্টিফিকেশন করে, রবার দিয়ে মোছে না বা প্রথম দিয়ে আবার করে না, এইভাবে এরকম এন্ট্রির মাধ্যমে ভুলগুলো সংশোধন হয়ে যাবে, বুঝতে পারলি। আর একটা এন্ট্রি বাকি আছে, আচ্ছা দেখ শোন, বলছে কি পারচেজ বুক হ্যাজ বিন কাস্ট শর্ট। কাস্ট শর্ট মানে হচ্ছে আন্ডার কাস্ট, মানে পারচেজ বুক কত টাকা আন্ডার কাস্ট আছে, 50,000 টাকা, মানে পারচেজ বুক যত টাকা দেখানোর কথা, ঠিক আছে, পারচেজ বুক যত টাকা দেখানোর কথা তার তুলনায় কত টাকা কম দেখিয়েছি, 50,000 টাকা কম দেখিয়েছি। অত কিছু করে ভেবে দরকার নেই, ডাইরেক্ট বলবো, মুখে মুখে বলবো, দেখ পারচেজ মানে কি ডেবিট, এই পারচেজ ডেবিট, ডেবিট কম দেখিয়েছি কত টাকা, 50,000 টাকা, তো ডেবিট কম দেখিয়েছি, তাহলে এখন আমার কাজ কি, ডেবিটটাকে বাড়াতে হবে, না ক্রেডিট ডেবিট পরে, ডেবিট কম দেখিয়েছিস তাহলে এখন কি করতে হবে, ডেবিটকে বাড়াতে হবে, ডেবিটকে বাড়াতে গেলে ডেবিটই করব, তাহলে কাকে ডেবিট করব, পারচেজকে ডেবিট করব। তার মানে কেইটে কে বসবে, সাসপেন্স। আমি বলেছি বারবার বলেছি একদিকের ভুল হলে কোন অ্যাকাউন্ট নিয়ে আসতে হয়, সাসপেন্স অ্যাকাউন্ট, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, তাহলে এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, এটা না বুঝতে পারলি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট কত টাকা, 50,000, 50,000, এটা 7 নম্বরটা হয়ে গেল। 8 নম্বর একই রকম সেলস বুক, আচ্ছা বল, আচ্ছা সুমন বল তো সেলস ডেবিট না ক্রেডিট, মানে সেলের ব্যালেন্স সবসময় ক্রেডিট হয় আমরা জানি, ট্রায়াল ব্যালেন্সও করলি। কাস্ট শর্ট মানে আন্ডার কাস্ট, মানে সেলস ডে বুক কম দেখেছি, কত টাকা কম দেখেছি, 30,000 টাকা কম দেখেছি। সেল ক্রেডিট কম দেখেছি, তাহলে এখন কি করতে হবে, ক্রেডিটকে বাড়াতে হবে, তো ক্রেডিটকে বাড়াতে গেলে কি করতে হবে, ডেবিট, ক্রেডিটকে বাড়াতে গেলে ক্রেডিটই করতে হয়, তাই না, ক্রেডিটকে বাড়াতে গেলে ক্রেডিটই করতে হবে, ঠিক আছে, ক্রেডিটকে বাড়াতে গেলে ক্রেডিটই করতে হবে, তাহলে কাকে ক্রেডিট করবো, সেলকে ক্রেডিট করবো, টু সেলস, আর ডেবিটে হবে সাসপেন্স, ডোনা এটা বুঝতে অসুবিধা হলো, 30,000, লাস্ট 9 কি বলেছে, টোটাল অফ পারচেস রিটার্ন বুক হ্যাজ বিন আন্ডার কাস্ট বাই ₹10,000। এটা কি বুক কি বলেছে, পারচেস না পারচেস রিটার্ন। আচ্ছা আমি তোকে জিজ্ঞাসা করি, বল না ট্রায়াল ব্যালেন্স করেছিস তো, পারচেস রিটার্ন ট্রায়াল ব্যালেন্সে কোন দিক আসতো, ডেবিট না ক্রেডিট, ক্রেডিট আসতো, তার মানে পারচেস রিটার্নের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়, তাহলে পারচেস রিটার্ন কোন ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, তো পারচেস রিটার্ন কম দেখিয়েছিস, তাহলে এখন কি করতে হবে, পারচেস রিটার্নকে বাড়াতে হবে, মানে ক্রেডিট কম দেখিয়েছিস, এখন ক্রেডিটটাকে কি করবি, বাড়াবি, ক্রেডিটকে বাড়াতে গেলে কি করবি, ক্রেডিটকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তার মানে পারচেস রিটার্ন ক্রেডিট হবে, ডেবিটে কি হবে, সাসপেন্স, লেখ সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন, বুঝতে পারছিস, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস রিটার্ন। কত টাকা, 10,000, মাথায় ঢুকেছে, দেখে নে ভালো করে দেখে নে। তো দেখ ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছিস তো, মানে জাস্ট নর্মাল একটা ফরম্যাট ড্র করার চেষ্টা করছি, ট্রায়াল ব্যালেন্স ডেবিট ক্রেডিট, কিছু ভুল, অনেক ভুল হয়, কিছু ভুল
কি লেখা আছে এখানে বিফোর, আর এখানে কি লেখা আছে আফটার। কিছু ভুল ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগেই ধরা পড়ে যায়, কিছু ভুল ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে ধরা পড়ে, আবার কিছু ভুল ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরে ধরা পড়ে। ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে যদি কোনো ভুল ধরা মানে এরর ফাইন যদি কোনো ভুল ধরা পড়ে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট ওইগুলোকে সুন্দরভাবে রেকটিফাই করে দিতে পারে, ঠিক আছে, রেকটিফাই করে দিতে পারে। কি বললাম বুঝতে পারলি তো? কিন্তু ট্রায়াল ব্যালেন্স করার পর যদি ভুল ধরা পড়ে, ট্রায়াল ব্যালেন্স হয়ে গেছে, ট্রায়াল ব্যালেন্স কমপ্লিট, তখন ভুল ধরা পড়েছে, তখন কার সাহায্য নিতে হয়? সাসপেন্স অ্যাকাউন্ট। তার মানে কি বুঝতে পারলি? ট্রায়াল ব্যালেন্স করার আগেই যদি ভুল ধরা পড়ে তো অ্যাকাউন্টেন্ট নর্মাল রেকটিফিকেশন করে দেবে, ঠিক আছে তো। কিন্তু ট্রায়াল ব্যালেন্স করার পর ভুল ধরা পড়লে তখন সাসপেন্স অ্যাকাউন্টের সাহায্য নিতে হয়। তো বেসিক্যালি তোদের যে পরীক্ষায় অঙ্কগুলো থাকে না, মানে রেকটিফিকেশন ক ধরনের হয়? 3 ধরনের হয়। মানে কখনো কখনো বা পরীক্ষায় যে এক্সামে যে কোশ্চেন আসে না, কখনো কখনো ট্রায়াল ব্যালেন্সের মানে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স করার আগের কিছু সিচুয়েশন হতে পারে, বা ট্রায়াল ব্যালেন্স করার পরের সিচুয়েশন হতে পারে, দুটোই হয়, ঠিক আছে। আর গ্র্যাজুয়েশনে গেলে আরেকটা পাবি আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। তো এরকম সিচুয়েশন হয়। তাহলে কি বললাম? ট্রায়াল ব্যালেন্সের 3টে কেস বললাম, একটা হয় বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, একটা আফটার, মানে একদম সোজা বলে ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, একটা ট্রায়াল ব্যালেন্স এর আগে একটা হতে পারে, পরে একটা হতে পারে। তো মনেই থাকলো কি লিখলাম বল? ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে, ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরে, ব্যাস হয়ে গেল। 3 নম্বরটা বাদ দে, মাথায় না রাখলেও হবে। এরর ভুল ক রকমের হয়? বেসিক্যালি ভুল 4টে ভুল আছে। কটা ভুল হয় দেখ? 4টে ভুল। কি লেখা আছে? অমিশন মানে ছাড়ের ভুল, ছেড়ে যাওয়া, অমিট করে যাওয়া, বেসিক্যালি এর রেকর্ডিং এর ভুল হয়। কমিশন কাজের ভুল। কি কি হয়? পোস্টিং হতে পারে, টোটাল হতে পারে। প্রিন্সিপাল মানে নীতিগত ভুল, নীতির ভুল, রুলের ভুল, ঠিক আছে তো। সাপোজ ধর তোকে বললাম, অনেক রকম উদাহরণ হতে পারে, তোদের শিখিয়েছিলাম, ধর ইনস্টলেশন চার্জেস, তাই তো। ইনস্টলেশন চার্জেস হলে কি হতো? নর্মাল জার্নাল কি হতো? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টেন্ট যদি অন্য এন্ট্রি করে দিত, ঠিক আছে। তোমার বললো রিপেয়ার টু মেশিন হলে অরিজিনাল জার্নাল কি হয়? রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কিন্তু অ্যাকাউন্টেন্ট যদি ভুল করে মেশিন টু ক্যাশ করে দেয়, সেটাকে বলে মানে করতে হবে এক, করে দিয়েছে আর এক, এটাকে বলছে হচ্ছে প্রিন্সিপাল। আর কম্পেনসেটিং মানে পরিপূরক ভুল, এটা পরে বলবো পরিপূরক ভুলটা একটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তো দেখ এবার কি লেখা আছে, প্রথমে পড়ছি এরর অফ অমিশন মানে ছাড়ের ভুল। কি বলেছে? অমিটিং অ্যান্ড এন্ট্রি কমপ্লিটলি ফ্রম দ্য সাবসিডিয়ারি বুকস। নতুন করে বোঝানোর কিছু নেই, কিছুক্ষণ আগেই বললাম, প্রাইমারি রেকর্ডিং এ যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স মিলে যেত, হ্যাঁ কি না? প্রাইমারি রেকর্ডিং এ যদি কোনো ভুল ধরা পড়তো অবশ্যই ট্রায়াল ব্যালেন্স মিলতো। তো বলছে অমিটিং অ্যান্ড এন্ট্রি মানে অমিট করে গেছিস, টোটালি অমিট করে গেছিস, সাবসিডি বুক থেকে কোনো এন্ট্রি যদি টোটালি অমিট করে যাস, আবার বলছি সাবসিডি বুক থেকে কোনো এন্ট্রি যদি অমিট করে যাস, সাবসিডি বুকে অনেক কোনো একটা আইটেম ছিল, বলে না পারচেজ বুক, এর থেকে এত টাকার গুড় ধারে কিনেছি, ওই এটাকেই পুরো অমিট করে চলে গেছিস, এটাকে বুঝতে পারছিস কি বলছি? পারচেজ বুকে লিখলাম না এ বি, এর থেকে তো 2 লাখ টাকার গুড় ধারে কিনেছিলাম, তুই পারচেজ বুকে এ 2 লাখ টাকা লিখিসনি, তাহলে এ লিখিসনি মানে এ অ্যাকাউন্টেও 2 লাখ টাকা ওঠেনি, আবার পারচেস অ্যাকাউন্টেও 2 লাখ টাকা ওঠেনি, বুঝতে পারলি কি বললাম? তাহলে এরকম যদি এন্ট্রি অমিট করে যাস সেটাকে বলে হচ্ছে পুরো টোটাল অমিট করে চলে গেলি, এটাকে বলে কি বলে? কমপ্লিট, এটাকে বলে কমপ্লিট। এইরকম অমিশনকে বলে কমপ্লিট অমিশন। আর একটা হয় পার্শিয়াল অমিশন মানে কি? সাপোজ কোন একটা পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, একটা জার্নাল পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্টটা তুই লিখেছিস কিন্তু ক্যাশ অ্যাকাউন্টে পোস্টিং করিস, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি একটু পরে। কি বলেছে? অমিটিং টু পোস্ট দ্য লেজার অ্যাকাউন্ট ফ্রম দ্য সাবসিডি বুক, সাবসিডি বুকে তো এন্ট্রি করেছিস, ওই বললাম এর থেকে এত টাকার গুড় ধারে কিনেছিস, কিন্তু ওই ওখানে লিখেছিস এ 2 লাখ টাকা, কিন্তু ওই এ অ্যাকাউন্টে গিয়ে লিখতে ভুলে গেছিস। কি বললাম বুঝতে পারছি? আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তো এটা দেখ, এক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স মিলবে না, উদাহরণ দিয়ে বলে দিচ্ছি ব্যাপারটা। দেখ এখানটা কি বলেছে? কমপ্লিট অমিশনের এক্সাম্পল, দুটো এক্সাম্পল বলে দিচ্ছি। কি বলেছে ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবি। কমপ্লিট অমিশন মানে বাংলা হচ্ছে পুরোপুরি অমিট করে যাবি। কমপ্লিট অমিশন মানে পুরোপুরি অমিট, মানে এমন না যে কিছুটা রাখবো, পুরোটাই অমিট করে যাব। উদাহরণ কি বলেছে? পারচেজ গুডস ওয়ার্থ রুপিস 3000 ফ্রম এক্স লিমিটেড অন ক্রেডিট, মানে এক্স এর থেকে আমরা ধারে গুডস কিনি 3000 টাকা। আচ্ছা এটা কোন বুকে যায়? আমরা এক্স এর থেকে ধারে গুডস কিনেছি 3000 টাকা দিয়ে, পারচেজ ডে বুকে যায়, মানে প্রাইমারি রেকর্ডিং, ঠিক তো? বাট অমিটেড টু বি রেকর্ডেড উইথ পারচেজ ডে বুক, এটা পারচেজ ডে বুকে যাই, তুই পারচেজ ডে বুকেই এন্ট্রি করিস নি,
পারচেজ ডেবুকে যায়, পারচেজ ডেবুকে এন্ট্রি করিস, তাহলে তুই কোথাও এন্ট্রি করতে পারবি, এটাকে কমপ্লিট অমিশন বলে। কোনো সাবসিডারি বুকের আইটেম সাবসিডারি বুকে যদি এন্ট্রি না করিস তাহলে কি করে বাকিগুলো করবি? কি বললাম বুঝতে পারলি? তুই সাবসিডারি বুকেই এন্ট্রিটা তুলিস নি। আমরা কি করছিলাম, আমরা যখন আগের দিন যে অঙ্কগুলো করলাম, যেগুলো ধারে গুডস কিনেছে সেটা প্রথমে পারচেজ ডেবুকে এন্ট্রি করলাম, পারচেজ ডেবুক থেকে তারপর পার্টিকুলার অ্যাকাউন্টগুলো খুললাম। তুই পারচেজ ডেবুকেই খুলিস নি, তাহলে বাকিগুলো করবি কি করে? নেক্সট কি বলেছে, রিসিভড রুপিস 1500 ফ্রম ওয়াই লিমিটেড। ওয়াইয়ের থেকে কত টাকার রিসিভ করেছিস? ওয়াইয়ের থেকে 1500 টাকা রিসিভ করেছিস। আচ্ছা কি মনে হয় ওয়াইয়ের থেকে 1500 টাকা রিসিভ করেছিস, কোন বইয়ে যাবে? ক্যাশ বুকে যাবে। আর ক্যাশ বুক কোন বুকের মধ্যে পড়ে? প্রাইমারি রেকর্ডিং মানে সাবসিডারি বুক। তুই ওখানে বলছে অমিটেড ফ্রম বিং এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, তুই ক্যাশ বুকেই এন্ট্রি করিসনি। তার মানে এটাও পুরোপুরি কমপ্লিট অমিশন। মানে কমপ্লিট অমিশন ব্যাপারটা কি, পুরোপুরি অমিট করে চলে যাচ্ছিস কোন বুক থেকে? সাবসিডিয়ারি বুক থেকে। কমপ্লিট অমিশন হলো। এবার পার্শিয়াল অমিশনটা করে দিই, তারপর ছেড়ে দেবো আজকে। আচ্ছা দেখ, পার্শিয়াল অমিশনটা কি? পার্শিয়াল অমিশন মানে হচ্ছে আংশিক ছাড়ের ভুল। আংশিক, দেখ পার্শিয়াল অমিশন মানে একটা সাইড পোস্ট করবি কিন্তু আরেকটা সাইড পোস্ট করবি, এটা করে পার্শিয়াল অমিশন। কমপ্লিট অমিশন মানে কি, পুরোটাই ছেড়ে দিবি, পুরোটাই অমিট করে যাবি। কমপ্লিট, আগেরটা এটা করলাম, ওটা হচ্ছে কমপ্লিট অমিশন। এটা কি করছি? পার্শিয়াল অমিশন, মানে কিছুটা পোর্শন করব, কিছুটা পোর্শন করব না। আচ্ছা আরেকটা বলি, আগে যেটা করলাম কমপ্লিট অমিশন, কমপ্লিট অমিশনের ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, কিন্তু পার্শিয়াল এই অমিশনের ক্ষেত্রে কিন্তু কখনো ট্রায়াল ব্যালেন্স মিলবে না। কি বলেছে উদাহরণটা পর, ডিসকাউন্ট অ্যালাউড টু রাম, রামকে ডিসকাউন্ট দিয়েছি, কত টাকা দিয়েছি দেখ, রামকে ডিসকাউন্ট দিয়েছি, দেখ বলে দিয়েছে 100 টাকা ডিসকাউন্ট দিয়েছে, হ্যাজ নট বিন ডেবিটেড টু ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট বাট ক্রেডিটেড টু রাম অ্যাকাউন্ট। দেখ আমি একটু ব্যাপারটা যদি দেখিয়ে দিই, বুঝতে যদি অসুবিধা হয়, রামকে, আচ্ছা বল তুই বল, রামকে ডিসকাউন্ট দিয়েছি, জার্নাল কি হবে? রামকে ডিসকাউন্ট দিয়েছি, জার্নাল কি হবে? ভুল, রামকে ডিসকাউন্ট দিয়েছি, ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে খরচ, খরচ ডেবিট হয়, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট। অরিজিনাল জার্নাল হওয়া উচিত ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট, তাই তো? এটা অরিজিনাল জার্নাল, 100 টাকা 100 টাকা। কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে, অ্যাকাউন্টেন্ট বলছে নট বিন ডেবিটেড ডিসকাউন্ট অ্যালাউড, এখানে ডেবিট করেনি, এটা করেনি কিছু, কিন্তু রামকে ক্রেডিট করেছে, বুঝতে পারলি? তাহলে কদিকে ভুল করেছে দেখ, একদিকে অমিট করেছে আর একদিকে কাজ করেছে, এরকম ভুলটাকে বলে আংশিক ছাড়ের ভুল। বুঝতে পারছি ব্যাপারটা কি? উদাহরণটা বুঝতে পারলি? দেখ একদিক করেছে। পরের উদাহরণটা দেখ, স্টেশনারি পারচেস ₹50, তাহলে স্টেশনারি পারচেস করলে জার্নাল কি হয় দেখ বলছি, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? স্টেশনারি অ্যাকাউন্ট 50 টাকা আর এখানে ক্যাশ অ্যাকাউন্ট 50 টাকা, মনে পড়ছে তো কিভাবে করতাম? কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে, বলছে সে ক্যাশ বুকে এন্ট্রি করেছে, দেখ প্রপারলি এন্টার্ড ক্যাশ বুক, তাহলে ক্যাশ বুকে এন্ট্রি করে ক্যাশ লিখেছে এখানে 50 টাকা, কিন্তু বাট নট রেকর্ডেড ইন দ্য স্টেশনারি অ্যাকাউন্ট, স্টেশনারি অ্যাকাউন্টে এন্ট্রি করেনি। তাহলে বুঝতে পারলি এরকম এন্ট্রিটাকে বলা হয় পার্শিয়াল অমিশন। বুঝতে পারলি? তাহলে কি করালাম, বলি স্যার এটা জার্নাল রেক্টিফিকেশন করছি না, এটা আমি উদাহরণগুলো আলোচনা করছি, উদাহরণ নিয়ে আলোচনা করছি। তাহলে কি কি করালাম, 4টে এরর লিখলাম, তার মধ্যে একটা এররটাই তোকে বোঝালাম। কোন এরর? এরর অফ অমিশন। এরর অফ অমিশনকে দুভাগে ভাগ করা যায়, একটা কমপ্লিট অমিশন আর একটা পার্শিয়াল অমিশন। ঠিক আছে, কমপ্লিট অমিশনের ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, কিন্তু পার্শিয়াল অমিশনের ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স ট্যালি করবে না। তুই নিজেই ভাবার চেষ্টা কর কি করে ট্রায়াল ব্যালেন্স ট্যালি করবে। ঠিক আছে তো? তুই এখানে ক্যাশে পোস্টিং করিস, স্টেশনারিতে পোস্টিং করেছিস না, ক্যাশ ওইদিকে 50 টাকার মধ্যে এফেক্ট পড়লো, কিন্তু স্টেশনারিতে কোনো এফেক্ট পড়লো না, ট্রায়াল ব্যালেন্স কি করে মিলবে? তো এই হচ্ছে ব্যাপার, এগুলো দেখে নিবি, দুটো ক্লাস হয়ে গেল রেক্টিফিকেশনের, ভালো করে দেখে নিবি।